বর্তমান কিছু দালাল মিডিয়া এবং কিছু বুদ্ধিজীবী নামে পরজীবী আছে যারা এই স্লোগানটি দিয়ে বেড়াচ্ছেন যে ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান দিয়ে আজ মুসলমানদের ঈমান, আকীদা, সংস্কৃতির মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে পায়তারা চালাচ্ছে, ঠিক কিনা বলেন? ধর্ম যার যার, উৎসব সবার এই স্লোগানের সাথে তাল মিলিয়ে এই সুরে এক শ্রেণীর নামদারি মুসলমান যারা ইসলাম ধর্মের প্রকৃত জ্ঞান সম্পর্কে মূর্খ এবং ইসলামের সংস্কৃতি সম্পর্কে অজ্ঞতার পরিচয় দিয়ে তারাও আজকে এই স্লোগান দেয় যে ধর্ম যার যার, উৎসব সবার। আজকে তারা পাশ্চাত্য ইহুদি, খ্রিস্টান, অমুসলিমদের পাচাটা গোলাম হয়ে এই নামদারি মুসলমান আজকে প্রকৃত মুসলমানদের জন্য এক ফিতনা হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত হাজিরিন, ধর্ম যার যার, উৎসব সবার, এই ধরনের মন মানসিকতা, চিন্তা ভাবনা থেকে আমাদের ফিরে আসতে হবে। আমাদের চিন্তা ফিকিরকে সঠিক রাখতে হবে। ধর্ম যার যার, উৎসব তার তারই। ধর্ম যার যার, উৎসব সবার নয়। বর্তমানে যেমন এই স্লোগানটা দিয়ে বেড়াচ্ছে, ঠিক তেমনিভাবে বাতিল বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়েছে। যেমন তৎকালীন সময় তথা জাহিলিয়াতের সময় কাফের, বেঈমান, মুশরিকরা মুসলমানদের, ঈমানদারদের ঈমানকে নষ্ট করার জন্য, ঈমানকে প্রশ্নবিদ্ধ করার জন্য কাফের, বেঈমানেরা সরাসরি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তাব দিয়েছিল। কি প্রস্তাব দিয়েছিল? হে মুহাম্মদ, তুমি এবং তোমরা যারা আছো 1 বছর আমাদের এই মূর্তির, প্রতিমার পূজা করবে, পরবর্তী বছর আমরা আবার তোমার রবের ইবাদত করব। এই প্রস্তাব দিয়েছিল। এই প্রস্তাব পৃথিবীর সমস্ত মানুষ না শুনলেও কমপক্ষে একজন শুনেছেন, তিনি হলেন কে? আল্লাহ। সেই মহান রব্বুল আলামিন তাদের এই প্রস্তাব বরদাস্ত করতে পারেননি, যার কারণে সাথে সাথেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কাফিরুন নাজিল করে দিলেন। বলেন আল্লাহু আকবার। নাজিল করে দিয়ে তার হাবিবকে বলে দিলেন, হাবিব, কাফের মুশরিকরা আপনাকে যেই প্রস্তাব দিয়েছে আপনি তাদেরকে বলে দেন। কি বলে দেন? ইরশাদ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের সম্প্রদায়দেরকে সম্বোধন করে বলেন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না। আমি তার ইবাদত করব না। আমরা ইবাদত করি কার? বলে আল্লাহ। তোমরা যেই প্রতিমাগুলোর ইবাদত করো আমি তার ইবাদত করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং আমি যেই রবের ইবাদত করি তোমরাও সেই রবের ইবাদতকারী নও। তারপর আল্লাহ রব্বুল আলামিন আবার ঘোষণা করলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদতকারী হব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এমনিভাবে আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী হবে না, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন অন্য এক আয়াতে কারিমে ইরশাদ করেছেন, হে হাবিব, ওরা তো আপনাকে বলতেছে ওদের দেবদেবীর প্রতিমার 1 বছরের ইবাদত করতে হবে, তাহলে তারা নাকি আপনার রবের ইবাদত করবে। ওদেরকে আরো দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দেন। অন্য এক আয়াতে ইরশাদ হয়েছে, কুল আফাগাইরাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মূর্খ সম্প্রদায়, হে অজ্ঞ সম্প্রদায়, তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যের ইবাদত করার জন্য আমি রাসূলকে আদেশ করো, এটা কশ্চিনকালেও সম্ভব নয়, ঠিক কিনা বলে? আর এটা তো অসম্ভব। যেই রব আমাকে বানিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে বলেন? যেই রব আমাদেরকে বানিয়েছে, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের দাসত্ব বাদ দিয়ে, সেই রবের গোলামি বাদ দিয়ে তোমাদের দেব দেবীর উপাসনা করব, এটা তো হতেই পারে না। বরং বালিল্লাহ ফা'বুদ ওয়া কুন মিনাশ শাকিরিন, বরং আমি তো ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। আমাদেরকে সৃষ্টি করেছেন একজন, তিনি হলেন কে? আমরা ইবাদত করব কার? নবী আলাইহিস সালাম বলে, ওহে মূর্খ সম্প্রদায়, বালিল্লাহ ফা'বুদ ওয়া কুন মিনাশ শাকিরিন, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকারী হব এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ আদায়কারীদের অন্তর্ভুক্ত হব। বলেন আল্লাহু আকবার। এবার নবী আলাইহিস সালাম ওই কাফের মুশরিকদেরকে জানিয়ে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, শুনে নাও, তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য, ঠিক কিনা? তারপরও তারা যদি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, আপনি তাদেরকে আরো দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দেন। কি জানিয়ে দেন? ওয়া ইন কাযযাবুকা ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম, তোমরা যদি আমাকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করো, তোমরা শুনে নাও, ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম, আমার কর্মফল আমার জন্য, তোমাদের কর্মফল তোমাদের জন্য। আনতুম বারিউনা মিম্মা আমালু ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন, আমার কর্মফল সম্পর্কে আমি যা কিছু করি এই সম্পর্কে তোমরা দায়িত্বমুক্ত, ঠিক তেমনিভাবে তোমরা যা কিছু করো ওই সম্পর্কে আমিও দায়িত্বমুক্ত। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য, ঠিক কিনা? কোরআনের আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল, ধর্ম যার যার, উৎসব তার তার। কিন্তু আজকে যারা ধর্ম যার যার, উৎসব সবার, এই মিথ্যা নিকৃষ্ট একটা স্লোগান দিয়ে ঈমানদারদের ঈমানকে নষ্ট করার জন্য, তাদের তাহজিব তামাদ্দুনকে নষ্ট করার জন্য, তাদের সংস্কৃতির ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য যারা অপচেষ্টা চালাচ্ছে, আমাদের সচেতন হতে হবে। এই সমস্ত নামদারি মুনাফিকদেরকে আমাদের তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়াইতে হবে, ঠিক কিনা বলুন?